আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন মাত্র 25 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেবেন, তার পরিবার সংসারে রিজিক বৃদ্ধি করে দেবেন এবং তার পরিবারে গায়েবী সাহায্য দান করবেন। ছোট্ট একটি আমল প্রত্যেকেই করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি নিয়ম সহকারে ভিডিওটিতে বলে দেওয়ার চেষ্টা করছি, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখুন। পাপের সাগরে ডুবে থেকে মাঝে মাঝে মানুষ ভুলেই যায় যে একদিন তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, স্বীকার করতে হবে জীবনের সব কৃতকর্ম। দুনিয়ায় নিয়ে মানুষ এত বেশি ব্যস্ত যে নিজের পাপাচারের দিকে ফিরে তাকিয়ে একটিবারও আস্তাগফিরুল্লাহ বলারও সময় নেই। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন, যার জন্য জান্নাত অবধারিত দুধের চেয়েও সাদা যার জীবনের পাতা। সেই মহামানবী যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করেন, তাহলে আমরা কিসের আশায় হাত পা গুটিয়ে বসে আছি? কোরআনের আলোকে ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম দেনি ভাই বোনেরা। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক 99টি নামের মধ্যে এমন একটি নাম হলো আল গাফফার, তথা অতি ক্ষমাশীল, যিনি বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারিমে বহু আয়াত পাওয়া যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, নিশ্চয় আমি অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু। সূরা হিজরের 49 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্যত আল্লাহ তাআলা আরও বলেন, যারা অজ্ঞাতবশত পাপাচার করে অতঃপর তওবা করে ও সৎকর্ম করে, তাদের প্রতি আপনার প্রভু অতি ক্ষমাশীল এবং অসীম দয়ালু। সূরা নাহলের 119 নম্বর আয়াত। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, হে নবী, আপনি বলুন, হে আমার রব, আমাকে মাফ করে দিন ও আমার উপর আপনার রহমত বর্ষণ করুন, নিশ্চয়ই আপনি সর্বাধিক দয়ালু। সূরা মুমিনুন 118। এই হাদিসের আলোকেও ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। শুধু কোরআনে না, হাদিসেও বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আছে ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে, যেখানে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার অর্থাৎ সব প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের একটি হাদিস। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন এবং সে আল্লাহ তাআলার রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। সুবহানাল্লাহ। অন্য হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনন্দিন অর্থাৎ প্রতিদিন মাত্র 25 থেকে 26 বার সব মুসলিম নরনারীর জন্য ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যার সব দোয়া কবুল করা হয় তাকে বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি যিনি দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারছি যে আপনি যদি সব মুসলিম নরনারীর জন্য বেশি বেশি ইস্তেগফার করেন, কম করে হলেও প্রতিদিন 25 থেকে 26 বার ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনাকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া করা মাত্রই আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার করার পদ্ধতি রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার ক্ষমার দরজা সব সময় খোলা থাকে, সুতরাং আগামীকালের জন্য তাওবাকে স্থগিত করে রাখা যাবে না, কেননা আগামীকাল অনিশ্চিত। তাই কোনো পাপ কর্ম সাধন করার সঙ্গে সঙ্গে কোনো দেরি না করে ইস্তেগফারের মাধ্যমে তওবা করে নেওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে তওবা কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে। প্রথমত, অতীব গুনাহের ব্যাপারে স্বীকারোক্তি প্রদানপূর্বক আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ওই পাপ কর্ম না করার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিশ্রুতি দিতে হবে। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে নিজের কৃত অপরাধের জন্য কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সর্বশেষ হৃদয় থেকে এই পাপ কর্মকে ঘৃণা করতে হবে। আর কৃত অপরাধের সঙ্গে যদি কোনো বান্দার হক জড়িত থাকে, তাহলে তা আদায় করে দিতে হবে।
ইস্তেগফারের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, পাপ মোচনের একমাত্র উপায় হলো এই ইস্তেগফার তথা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। পাপে ভুগে মানুষ যখন হুঁশ হারিয়ে ফেলে তখন এই তওবা ইস্তেগফারের মাধ্যমে স্রষ্টার নিকট ফিরে গিয়ে মানুষ সঠিক পথের দিশা খুঁজে পেতে পারে। ইস্তেগফারের মাধ্যমে হতাশা এবং দুশ্চিন্তা দূর হয়। এটি আল্লাহ তাআলার রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলও হয় এবং রিজিকেরও দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করলে জ্ঞান এবং কর্মক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। প্রতিনিয়ত ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। আল্লাহ তাআলার সর্বত্র বিরাজমানতা হৃদয়ে আরও গভীরভাবে উপলব্ধ হয়, আর এতে করে পাপাচার থেকে বেঁচে থাকা যায়। অর্থাৎ সর্বোপরি ইস্তেগফারের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। এটি আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন করে জান্নাতে যাওয়ার একমাত্র উপায়। তাছাড়া ইস্তেগফারের মাধ্যমে যেটি বললাম, রিজিক বৃদ্ধি পায়, আত্মা শক্তিশালী হয় এবং বিপদ আপদ দূর হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জ্ঞান এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে দিয়ে থাকেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটি ইস্তেগফার শিখিয়ে দিচ্ছি। এই ইস্তেগফারগুলো আপনারা প্রতিদিন কম করে হলেও 25 বার থেকে 26 বার পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আমরা নামাজে বা নামাজের বাহিরেও বিভিন্নভাবে দোয়া করে থাকি, কিন্তু জানি না এসব দোয়া কবুল হচ্ছে কি না। এ নিয়ে অনেকেই হতাশ হয়ে যান। তবে হতাশার কিছুই নেই দিনী ভাই বোনের। দোয়া কবুলের জন্য ইস্তেগফার আপনাকে পাঠ করতে হবে, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা ইনশাআল্লাহ বেড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনায় কোরআন এবং সুন্নাতে অনেক দোয়া এবং ইস্তেগফার রয়েছে। তার মধ্যে আমি ছোট কয়েকটি ইস্তেগফার এবং দোয়া তুলে ধরছি। যেমন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কম করে হলেও 3 বার করে পড়ে থাকি। অর্থাৎ প্রতি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে 3 বার করে পড়লেও 3 5 15 বার হয়ে যাচ্ছে। এবং ওযুর পরে যদি আপনি কম করে হলেও 3-4 বার পড়তে পারেন, তাহলেও 15 বারের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে, প্রত্যেকটি চ্যানেলের ভাই বোনদেরকে বলে থাকি, আপনারা ওযুর পরে কম করে হলেও ইস্তেগফার কয়েকবার অন্তত পড়ে নেবেন, 4-5 বার অন্তত পড়ে নেবেন। এই আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র আপনি পড়তে পারেন, যেটি বললাম যে প্রতি ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফারটি 3 বার পড়তেন। এটি মিশকাত শরীফে রয়েছে। এছাড়াও আপনারা চাইলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটিও আপনি কম করে হলেও বেশি বেশি পড়তে পারেন। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 বা 100 বার পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ইস্তেগফার করতেন। এটি বুখারী শরীফে রয়েছে। এই ইস্তেগফারগুলো ছাড়াও আপনারা যদি চান আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটি আপনি পড়তে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় যদি সম্ভব হয় তাহলে আপনারা সাইয়্যিদুল ইস্তেগফার অন্তত পড়ার চেষ্টা করবেন, যেটা আমরা সকাল সন্ধ্যায় পড়ে থাকি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে অন্তত আপনি এই ইস্তেগফার অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফারটিও কম করে হলেও দিনে 25 থেকে 26 বার পড়ে নিতে পারেন, যেটা আমরা সকাল ও সন্ধ্যায় ইস্তেগফারটি করে থাকি। অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে ইস্তেগফারটি পড়তে ভুল করবেন না দিনী ভাই বোনেরা। কেননা হাদিস শরীফে আসে, যে ব্যক্তি এই ইস্তেগফারের মাধ্যমে সকালে পড়ে, অর্থাৎ এই ইস্তেগফারটি সকালে ফজরের নামাজের পরে পড়ে আর সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে এবং সকাল হওয়ার আগে যদি মারা যায়, তবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান, পাপ কাজ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন, আপনার পেরেশানি সমস্ত প্রকার দূর করে দিবেন আপনার চিন্তার বাইরে থেকে। তাই অনুরোধ করব, আপনারা আজকের পর থেকে অবশ্যই প্রত্যেক দিন এই আমলটি করার নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটি সম্পর্কে বলে দিন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। প্রত্যেকটি নতুন ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান তার জন্য অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমলটির মাধ্যমে আমাদের জীবন থেকে সমস্ত প্রকার গুনাহ মাফ করে দিন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।